আমার নিঃশ্বাসে প্রশ্বাসে নুন রয়েছে। সরি, এই সভায় কেউ তো চেন্নাই থেকে আসেননি, বাইরে থেকে কারা কারা এসছেন একটু হাত তুলুন। আপনাদের মধ্যে কে কে বাড়ি ফিরতে চান? কি সমস্যা আপনাদের? স্যার, আমি এখানে একটা ভালো চাকরি করব বলে এসেছিলাম, ঠিক যে কারণে আপনি বিদেশে গেছিলেন। কাজ তো কেউ দিলই না, উপরন্তু স্যার কি সমস্যার সমাধান করবেন? আরে একটা না, হাজারটা সমস্যা রয়েছে। আমি চিনগলার থেকে আসছি, সমস্যা মজুরি। এখানে মিথেন গ্যাস চলে বহুদিন ধরে। কাবেরী নদী তো দূষিত হয়েছে, কৃষ্ণা নদীও দূষিত হচ্ছে, আর তাতে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। বলা সত্ত্বেও কিচ্ছু হয়নি। 32টা জেলার 32 রকমের সমস্যা। যদি আমরা এখনো চুপ থাকি তাহলে ওরা আমাদেরকে পায়ের তলায় পিষে মারবে। তাদের এর জন্য কৈফিয়ত দিতে হবে। হ্যাঁ, কি বললেন আপনি? আরেকবার বলুন তো। তাদের এই জন্য কৈফিয়ত দিতে হবে। আপনি কি কোনো প্রশ্ন করেছেন? প্রশ্ন না করলে উত্তর দেবে কেন? প্রত্যেককে পেন আর পেপার দাও আর সবাইকে সবার সমস্যা লিখতে বলো। ওকে স্যার। আপনারা প্রশ্নগুলো লিখে দিন। সিএম কে আমি প্রশ্ন করব। আপনাদের সমস্যার সমাধান করতে হলে আপনাদেরকে সমস্যাগুলো আমাকে লিখে জানাতে হবে। আজই, এখনই আমি যাব ওদের কাছে। স্যার স্যার স্যার, একটা কথা ছিল। আজকে মুখ্যমন্ত্রী একটা জনসভা আয়োজন করেছেন, আমার মনে হয় ওখানে গেলে ভালো হবে। আমি আপনাদের হয়ে সমস্ত সমস্যার জন্য ওদের কাছে যাব। স্যার, আমরা আপনার সঙ্গে আছি, আমরাও যাবো আপনার সঙ্গে। আমি একা গেলে কাজটা